নমস্কার বন্ধুরা, ফাইনালি সেই সময়টা চলে এলো। ক্রিকেট দুনিয়ায় সব থেকে বড় টুর্নামেন্ট শুরু হতে চলেছে, আর এই উত্তেজনাকে কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে শ্রীলঙ্কার দল ঘোষণা। হ্যাঁ, ঠিকই শুনেছেন, গতবারে চ্যাম্পিয়নরা তাদের দল ঘোষণা করেছে, কিন্তু শ্রীলঙ্কার এই দলটা দেখে আমার মনে হচ্ছে ওরা দল নয়, যেন একটা চিড়িয়াখানা ঘোষণা করেছে। না না, খারাপ ভাবে নেবেন না, শুন দেখা যাক এই দলে কারা কারা রয়েছে। প্রথমে আছেন আমাদের অধিনায়ক চরিত আশলাঙ্কা। দলের ক্যাপ্টেন হওয়া কিন্তু মুখের কথা নয়, এই দায়িত্বটা কাঁধে নেওয়ার জন্য অনেক সাহস দরকার। চরিত আশলাঙ্কাকে দেখে মনে হচ্ছে তিনি শুধু ক্রিকেটেই নয়, গোটা দেশের আশা ভরসা দুটোই সামলাবেন। এরপর আসা যাক দলের অলরাউন্ডার ওয়াকনিন্দু হাসরাজের কোথায়। বেচারা চোটে ভুগছেন, দলের অবস্থা এমন যে তিনি পুরোপুরি ফিট না হয়েও দলে আছেন। আমার মনে হয় শ্রীলঙ্কার নির্বাচকরা বলছেন, আরে বাবা তোর চোট থাক, আমাদের তো পেলাক চাই, মাঠে না খেলতে পারিস, ড্রেসিং রুমে বসে আমাদের চা বানিয়ে দিস। এখন আসি গ্রুপ পর্বের কোথায়। শ্রীলঙ্কাকে খেলতে হবে বাংলাদেশ, আফগানিস্তান ও হংকং এর বিরুদ্ধে। শ্রীলঙ্কার প্রথম ম্যাচ বাংলাদেশের সাথে, এর মানে দাঁড়ায় এই দুটি দল একে অপরের সাথে এমন ভাবে খেলবে যেন এটাই ফাইনাল ম্যাচ। কারণ আমরা জানি বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যে খেলাটা একটা খেলা নয়, বরং একটা যুদ্ধর মতো। তো বন্ধুরা, এই ছিল শ্রীলঙ্কার দল। এই দলে আছে এমন কিছু নাম যা শুনে আপনি অবাক হবেন, যেমন ধরো দুয়ানিন্দু কানাডো, কামিন্ডু মেন্ডিস, কামিল মিসারা। শ্রীলঙ্কার নির্বাচকরা এই দলটি বানিয়েছে দেখে মনে হচ্ছে তারা বিশ্ব ঘুরে সব নামহীন প্লেয়ারদের দলে ঢুকিয়েছেন। কিন্তু যাই হোক, এই টিমের হাতে এশিয়া কাপ, তাই এবারেও হয়তো চমকে দেবেন।